দেখো দেখো তোমার লাইভ ভিডিওটা 1 লাখ লাইক পড়েছে। ভাবতে পারছো লোকজন পছন্দ করছে ভিডিওটা? ও বুঝলাম, হ্যাঁ দেখলাম তো। চাপ তো ভালো একটা কথা বললাম, তোমার ভালো লাগলো না? দেখো রাজ, লাইক তো অনেকেই করতে পারে, লাইক করার পরে না সবাই ভুলে যায়, আমাদের ভুলতে দিলে চলবে না। আমাদের সবার আগে দেখতে হবে কতজন শেয়ার করেছে তাদের প্রোফাইল থেকে, কতজন কমেন্ট করেছে সেগুলো দেখতে হবে। বৌদি এখনো অবধি মোট কমেন্ট করেছে 5,500 লোক, আর নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছে প্রায় ওই 1763 জন মতো। বাহ, এটা তো ভীষণ ভালো ব্যাপার। মানে আমাদের নতুন একটা প্রয়াসে এরকম একটা রেসপন্স ভীষণ পজিটিভ। 1 মিনিট দাঁড়াও। हाँ बोलें। हेलो मिस्टर अग्रवाल, सॉरी এত রাতে একটু ডিস্টার্ব করলাম, একটা কথা ছিল। अरे नहीं नहीं ठीक है बोलें ना। আজ আমরা সোশ্যাল মিডিয়া একটা এক্সপেরিমেন্ট করেছিলাম। हाँ সে তো আমি জানি, আমি তো দেখলাম, लेकिन আমার একটা কথা আছে। হ্যাঁ বলুন না, কি বলবেন? हाँ ফোনে তো অত কথা হবে না, এক কাম করেন, আপনারা কাল সুবহ আমার সঙ্গে একবার দেখা করেন। কাল সকালে আমরা কি হয়েছে বলুন না, কোনো এমার্জেন্সি? প্লিজ বলুন না কি হয়েছে। আরে সে তো কালকে এলেই বুঝবেন। রাখছি, গুড নাইট। ওকে, গুড নাইট। কি হলো শ্রী? মিস্টার अग्रवाल কাল একবার আমাদের দেখা করতে বলেছে। হ্যাঁ তো ভালো কথা, তো দেখা করে এসো কাল। না লাভলি, দেখা করার জন্য এটা তো সঠিক সময় নয়। আর তাছাড়া উনি যে ধরনের মানুষ, ওনার কাছে সময় নেই, প্রচন্ড ব্যস্ত, সেখান থেকে হঠাৎ করে উনি কাল একটা মিটিং ফিক্স করলেন আমাদের সঙ্গে। আর তাছাড়া এই সোশ্যাল মিডিয়ার এই কমেন্টস, এই সমস্ত কিছু নিয়ে উনি সেভাবে কোনো উৎসাহ দেখালেন না। আমার কেন জানি না মনের ভেতরটা কেমন খো গাইছে। দেখো শ্রী, কি যে হচ্ছে ওখানে কে জানে, বড্ড টেনশন হচ্ছে এবার। সব ঠিক আছে তো? এই রাজ, শ্রী কেউ ফোন করলো? না বাবা, এখনো তো করেনি বাবা। আমার না এবার খুব টেনশন হচ্ছে গো। আরে আশা করি সব ঠিক হয়ে যাবে, এত টেনশন করিস না, আমার বিশ্বাস আছে ওদের উপরে। কিন্তু সত্যি তো এখন অব্দি কোনো কিছু হলো না, এবার তো আমারও টেনশন হচ্ছে, সবকিছু ভালো ভালো মিটলে হয়। আজ দাদা দিদি না এলে মুখে কিছু তুলতে পারবো না বাবা। একদম নয়, একদম এই সমস্যা মনে যেন না আসে। খালি পেটে থাকবে না, শরীর খারাপ হবে। হ্যাঁ যাও যাও, খেয়ে নাও, যাও। কিন্তু কি করে খাবো বাবা? চিন্তায় যে গলা থেকে কিছু নামছে না, ভেতরটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই ছোটদা, বৌদিরা ফোন করলো? ফোন করলে কি আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নখ খেতাম? কিন্তু বড়দা যে বলেছিল কাজ হয়ে গেলে ফোন করবে, এতক্ষণ তো কাজ হয়ে যাওয়ার কথা। বল তুলি, আরে তুইও যেখানে আমিও সেখানে, কি করে জানবো বলতো যে ওখানে কি হচ্ছে? আমাদের না এখন বাড়িতে বসে টেনশন করা ছাড়া কোনো উপায় নেই। কেন উপায় নেই? কেন এই উপায় নেই কেন? ফোন কর, ফোন কর। আর যদি ফোনে উত্তর না পাস মেসেজ কর, মেসেজ কর। বাবা শোনো, আমি অন্তত 12-10 ফোন করেছি এতক্ষণে, ধরছে না। আর মেসেজ সেটাও করেছি, কোনো উত্তর দিচ্ছে না। আমাকে তো শ্রী বলেছিল মিটিংটা ওভার হওয়ার সাথে সাথে ফোন করবে, কিন্তু এখনো কেন ফোন করছে না? বাবা বলছি, ওই মিস্টার अग्रवाल উনি কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দেবে না তো? বাদল, এখন অশুভ কথা বলিস না প্লিজ। পজিটিভ কিছু ভাব, তাহলে পজিটিভ হবে। হ্যাঁ ছোটদা, এখন আমাদের দাদা বৌদির উপর ভরসা করা উচিত। ঠিক বলেছিস, তুই একদম ঠিক কথা বলেছিস। সত্যি আমরা কেন ঘরে বসে এরকম উল্টো পাল্টা টেনশন করছি বলতো? আমাদের একদম সমস্ত করা উচিত নয়।
তোরা বললি না ওই কি সোশ্যাল মিডিয়াতে রেসপন্স খুব ভালো, তাহলে আগরওয়াল ডিল ক্যান্সেল করবে কেন? না না, এগুলো সব ভুল ভাবছি, ভুল টেনশন করছি আমরা। ঠিক আছে, একটু তুই যা, আমার মাথাটা না ধরে রয়েছে, একটু চা করে নিয়ে না মা, যা 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 চা করে নিয়ে। কি হচ্ছেটা কি বাদল? বারবার করে তুমি এইভাবে কেন ফোন করছো? দেখছো তুমি ফোনটা কেটে দিচ্ছে, এটা কাজের মধ্যে রয়েছে বাদল, তারপরেও সমানে ফোন করে যাচ্ছ, একটু বিষয়টা বুঝতে হবে তো। না না বৌদি, আমি ফোন করতে যাইনি, আসলে বাড়ির সবাই এতবার করে বলছে না, সবাই খুব টেনশন করছে আসলে। ওখানে ওখানে সব ঠিক আছে তো? হ্যাঁ মানে কি হচ্ছে ওখানে? কিছুই বুঝতে পারছি না এখনো বাদল। কেন মিটিংটা হয়নি এখনো? হয়েছে, কিন্তু উনি তখন থেকে এটা ওটা সেটা বিভিন্ন ধরনের কথা বলেই যাচ্ছেন। উনি তো ঠিক করে বললেনই না উনি আজ আমাদের এখানে কেন ডেকে পাঠালেন। এখন বলছেন উনি নাকি অন্য কারোর জন্য অপেক্ষা করছেন। তবে একটা কথা খুব ভালো করে বুঝতে পারছি বাদল, মিস্টার আগরওয়াল ওই রাইভাল কোম্পানিটার জন্য ভয় পেয়েছে। কি বলছো বৌদি? এখন কি হবে তাহলে? মানে ওই আগরওয়াল যদি ফান্ড না দেয়? কিচ্ছু হবে না। শোনো বাদল, এত ভয় পেলে চলবে না। সবাইকে বলে দাও কোনো কাজ কারোর জন্য আটকে থাকে না। আমরা একটা ভালো উদ্দেশ্য নিয়ে ভালো কাজ করার জন্য নেমেছি, সফল আমরা হবই বাদল।